তো ফাইনালি রিলিজ হলো সেই গানটা যার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম। কথা বলছি আওয়ারাপন 2 এর নতুন গানের, অর্থাৎ তেরা মেরা রিশতা 2.0 ব্যাপারে। একই সাথে দুটো ভার্সন রিলিজ হয়, একটা তেরা মেরা রিশতা কন্টিনিউস আর একটা তেরা মেরা রিশতা কন্টিনিউস ফিল্ম ব্যালাড। ফিল্ম ব্যালাড মানে হলো এমন কোনো ভার্সন যেটা সিনেমার কোনো গুরুত্বপূর্ণ দৃশ্যের আবেগকে ফুটিয়ে তোলার জন্য তৈরি হয়। তো এই ভিডিওতে আমি ফিল্ম ব্যালাড ভার্সনটার বাংলা অর্থ বলবো, কারণ এই ভার্সনে কিছু এক্সট্রা লিরিক্স রয়েছে। আর হ্যাঁ, এই গানটা কিন্তু মুস্তাফা জাহিদ গায়নি, কে গেয়েছেন সে ব্যাপারে পরে বলছি, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সো হে, আমি সৌমিত্র, ইউ আর ওয়েলকাম টু দ্য অ্যানাদার এপিসোড অফ লিরিক্স কথা প্রেজেন্টস গানের কথার সহজ মানে। গানের প্রথমে আছে মানা হে টুটা তু, খুদ সে হে ছুটা তু, খুদ কো তু খুদ সে মিলা। এর মানে হলো মানছি তুমি ভেঙে পড়েছো, নিজের থেকেই দূরে সরে গিয়েছো, নিজেকে আবার নিজের কাছে ফিরিয়ে আনো। এরপর আছে জখমি পরিন্দা হে ফির ভি তু জিন্দা হে, মানলে কেহনা মেরা। অর্থাৎ এক আহত পাখি তুমি, তবুও বেঁচে আছো তুমি, আমার কথা তুমি শোনো। এরপর আছে সেই আইকনিক হুক লাইন, তেরা মেরা রিশতা পুরানা। অর্থাৎ তোমার আমার এই সম্পর্কটা অনেক পুরনো বা দীর্ঘদিনের। আওয়ারাপানে তেরা মেরা রিশতা বলতে শিবমের সাথে ভগবানের সম্পর্ককে বোঝানো হয়েছিল, কিন্তু এই গানটার অফিসিয়াল ভিডিও এখনো রিলিজ হয়নি, তাই তুমি আর আমি বলতে ঠিক কাদের বোঝানো হয়েছে তা নিশ্চিতভাবে বলা মুশকিল। তবে লিরিক্স থেকে মনে হচ্ছে এটা শিবমের নিজের সঙ্গেই হারিয়ে যাওয়া সম্পর্ককে আবার ফিরিয়ে আনার গল্প, যে মানুষটা পুরোপুরি ভেঙে পড়েছে আর তার অন্তরাত্মায় যেন তাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনতে চাইছে। পরের অংশে বলা হচ্ছে, কিউ জিন্দেগি সে তু ইতনা খাফা, ফির সে ইসে লে গলে সে লাগা। এর বাংলা অর্থ হলো, কেন জীবনের ওপর তোমার এত অভিমান, জীবনটাকে আবার বুকে জড়িয়ে নাও। পরের লাইনে রয়েছে, जो भी उजड़ गया मुझसे बिछड़ गया उसको तू दे भी भूला। অর্থাৎ যা কিছু শেষ হয়ে গেছে, আমার থেকে দূরে সরে গেছে, তা তুমি এবার ভুলেই যাও। এরপর আছে তেরা সুকুন তু মেরে হি পাস হ্যায় ফির কাহি কিউ ঢুঁড়না। এই লাইনটার মানে খুব সুন্দর। এর মানে হলো তোমার শান্তি তো আমার কাছেই রয়েছে, তবে তুমি অন্য কোথাও কেন খোঁজো। অর্থাৎ শিবম একটুখানি শান্তি পাওয়ার আশায় পাগলের মতো ঘুরে বেরিয়েছে, অথচ তার সবটুকু শান্তি যেন তার নিজের ভিতরেই লুকিয়ে রয়েছে। জীবনের ওপর অভিযোগ না করে যদি বর্তমান পরিস্থিতিকে মানিয়ে নেওয়া যায় এবং অতীতের কষ্টকর মুহূর্তগুলো ভুলে যাওয়া যায়, তাহলেই শান্তির হদিশ পাওয়া যায়। পরের অংশে বলা হচ্ছে, হ্যাঁ কা তরফ হ্যাঁ कैसी सजा क्यों गम की आग में तू जल रहा। এর মানে হলো, এটা কেমন ছটফটানি আর কেমন শাস্তি, কেন তুমি দুঃখের আগুনে পুড়ছো। তারপর আছে, খুদ কো নাই উসতা উসকো তু দে ভি বুঝা চাহাতা यही আসমা। অর্থাৎ নিজেকে এভাবে কষ্ট দিও না, সেই দুঃখের আগুন নিভিয়ে দাও, আকাশও এটাই চায়। একদম শেষে বলা হচ্ছে, अब तेरे प्यार में दिल के करार में शामिल तो कर ले जहा। অর্থাৎ এবার তোমার এই ভালোবাসায় আর মনের শান্তিতে পুরো পৃথিবীটাকে শামিল করে নাও। এবার শিবমকে বলা হচ্ছে এই আওয়ারাপন বা একাকিত্বের বাঁধন থেকে বেরিয়ে আসতে। আলিয়াকে হারানোর পর সে নিজের জীবনটাকে সেই মুহূর্ততেই আটকে রেখেছে, আর সেই কষ্টের মধ্যেই সে নিজেকে শাস্তি দিয়ে চলেছে। তবে মনে হচ্ছে তার জীবনে আসা এই নতুন মানুষটার ভালোবাসায় হয়তো তাকে আবার নতুন করে বাঁচতে শেখাবে। তেরা মেরা রিশতা গানটা সবার আগে পাকিস্তানি ব্যান্ড রোকসেনের আন্ডারে তৈরি হয়, পরে আওয়ারাপন মুভিতে প্রীতম এটা রিক্রিয়েট করেন। দুবারই মুস্তাফা জাহিদ গিয়েছিলেন, কিন্তু এই নতুন ভার্সনটা গেয়েছেন সাজ ভট্ট
এবং সুবোধ শর্মা। রিক্রিয়েট করেছেন মিথুন এবং লিখেছেন সাইদ কাদরি। তো এটুকুই ছিল আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।